হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন গ্রেট করা মিষ্টি কুমড়োর ভিতরে যদি এক বাটি দুধ দিয়ে দেন, কি অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হতে পারে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এক ফালি মিষ্টি কুমড়ো এই 250 গ্রাম মতো হবে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এক বাটি দুধ। একটা মাঝারি সাইজের বাটি এক বাটি দুধ আমি নিয়ে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োর ওপরে পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়োগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা আর একেবারে অন্য স্বাদের একটা রেসিপি। আপনারা হয়তো অনেকেই এই ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি। আমি মিষ্টি কুমড়ো খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি মিষ্টি কুমড়োটাকে গ্রেট করে নেব। আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন। পুরো মিষ্টি কুমড়োটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি একটা বাটির ভেতর নিয়ে নিলাম। দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। আমি যে পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি তাতে আমার দুখানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি মিষ্টি কুমড়োর পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাই কুচি কুচি করে কেটে আমি সরিয়ে রাখছি। 4খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও বোটা বাদ দিয়ে দিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এইবারে এটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা আমি সরিয়ে রাখছি। এক আঁটি ধনেপাতাও নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু ধনেপাতা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই হাতের কাছে ধনেপাতা যদি থাকে আপনাদের, তাহলে ধনেপাতাটা দেবেন। এবার গ্রেট করা যে মিষ্টি কুমড়োটা রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ দুধ। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলাও দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে হবে না, আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচে দিয়েও করতে পারেন কিংবা হাতা দিয়েও করতে পারেন। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও বানাতে পারেন। প্রথমে 2 বাটি দিলাম, পরে যদি প্রয়োজন হয় আর একটু ময়দা আমি দিয়ে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই মেশানো হয়ে গেছে। এবার কিন্তু হাত লাগাতে হবে, এবার হাত দিয়েই মাখতে হবে। এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখলে পরেই খুব সুন্দর করে মাখাটা হবে। আমরা যেমন করে আটা মাখি সেরকম করেই এটাকে ভালো করে মেখে নেব। বেশ নরম নরম লাগছে, তাহলে আমি আরও 1 বাটি মতন ময়দা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন আপনার পরোটাটাও কিন্তু তত সুন্দর টেস্টি হবে। বোঝাই যাচ্ছে বেশ নরম নরম হয়েছে এটা। এর ভেতরে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। খুব সফট হবে, আরও নরম হবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখলাম। মিনিট 5-6 বাদে
ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে, বেশ ফুলেও উঠেছে ময়দা মাখাটা, আর বেশ নরমও হয়েছে। এটাকে আমি কিচেন টপের উপরে নিয়ে নিয়েছি, নিয়ে আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। বাটিটা ছোট ছিল, মাখতে অসুবিধা হচ্ছিল। দেখুন হাতে একটু লেগে লেগে যাচ্ছে, তারপরে আমি সেজন্য একটু তেল দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে এখানে ময়দাও দিতে পারেন। হাতে একটু জড়িয়ে যাচ্ছিল, খুব নরম করে মাখা হয়েছে তো। আমি এখানে তেল দিলাম, তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। যত ভালো করে মাখবেন ততই কিন্তু সুন্দরভাবে পরোটাটা তৈরি হবে। এবার আমি হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি। আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি আজকে কেটে নিলাম। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব, কিচেন টপের ওপরই বেলে নেব। কিচেন টপের উপর একটা লেচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। আপনাদের একটা লাইক কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আপনাদের সাপোর্টের জন্যই তো এত দূর আসতে পেরেছি। দেখুন আমি আর একটা পরোটাও বেলে নিচ্ছি। খুবই নরম হয়েছে, তাই ময়দার পরিমাণটা একটু বেশিই লাগছে। হাত দিয়ে শেপটা একটু ঠিক করে নেবেন। দেখতে ভালো লাগলেই কিন্তু খাওয়ার রুচি অনেক গুণ বেড়ে যায়। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটু চাপ দিয়ে দিয়ে এপিট ওপিট প্রথমে ভালো করে ভেজে নেব। প্রথমে তেল দেব না, তারপরে 1 টেবিল চামচ মতো তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপরটা ভাজা হয়ে গেলে আবার নিচে পোর্শনটা উল্টে দিয়ে আবারও 1 টেবিল চামচ মতো তেলই আমি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কমই দিয়েছি। আমার একটা পরোটা ভাজতে 1.5 টেবিল চামচ মতো তেল লেগেছে। প্রথমটা ভাজতে 1.5 টেবিল চামচ যদি তেল লাগে, পরেরগুলো ভাজতে আরও কম তেল লাগবে। দেখুন কত সুন্দর কালার এসছে, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আমি এপিট ওপিট করে ভালো করে চেপে চেপে ধরে পরোটাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি আর একটা পরোটাও ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই টেস্টি রান্না করার। যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আর একটা পরোটাও কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। দেখছেন তো, একটু চেপে চেপে ধরলে পরেই অল্প তেলেই কিন্তু পরোটাগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, আর দেখেই মনে হচ্ছে পরোটাগুলো খুব ক্রিস্পি হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি। সবচেয়ে বড় কথা কী জানেন তো, এটা খেতে গেলে কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু সস কিংবা রায়তা থাকলে পরেই এগুলো খাওয়া হয়ে যাবে। আপনারা যদি দূরে কোথাও ট্রাভেল করতে যান, তাহলে এই ধরনের পরোটা যদি বানিয়ে নিয়ে যান, এটা কিন্তু 2-3 দিন অনায়াসে আপনারা সস কিংবা রায়তার সাথে খেতে পারবেন। আমি এটা সেজওয়ান সসের সাথে সার্ভ করে দিলাম। সেজওয়ান সসটা আমার হোমমেড, বাড়িতেই বানিয়েছিলাম আমি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে তো। তাহলে আর দেরি করছেন কেন? মিষ্টি কুমড়ো আর দুধ তো সকলের বাড়িতেই থাকে, তাহলে বানিয়ে ফেলুন না এই পরোটাটা। দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। নমস্কার নেবেন।